হ্যালো। তো বুঝতে পারছেন? এখন দেখেন আপনাদের আজকে ক্লাস হচ্ছে গিয়ে কি ব্যাকলিংক। ব্যাকলিংকের ওইটা নেওয়ার কথা ছিল। এখন আমরা আমরা প্রথম কি কালকে জানছি কি ব্যাকলিংক কি জিনিসটা কি বলেন, কেউ একটু বলেন যে ব্যাকলিংক জিনিসটা কি। ব্যাকলিংক জিনিসটা হচ্ছে পুরোপুরি হচ্ছে অফ পেজ এসইও। আমরা অন পেজ এসইও জানি। অন পেজ এসইও কোথায় করে? পেজের ভিতরে যখন করে তখন অন পেজ এসইও করে। অন পেজ এসইও এর মধ্যে আছে হলো কিওয়ার্ড রিসার্চ, বিভিন্ন জিনিস আছে। এরপরে আছে কি আছে? এরপরে অফ পেজ এসইও হচ্ছে গিয়ে আপনি যখন পেজের ভিতরে কাজ করবেন, পেজের ভিতরে কাজ করার পরও এসইও কিছু মেথোলজি বা টেকনোলজি যেগুলো আছে, টেকনোলজি না মেথড যেগুলো আছে, মেথড গুলা মধ্যে আর একটা মেথড হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওর মধ্যে ব্যাকলিংক হচ্ছে আর এমন একটা জিনিস। তো ব্যাকলিংকের মধ্যে হোয়াট আর দ্য ব্যাকলিংক। ব্যাকলিংক জিনিসটা কি? ব্যাকলিংক হচ্ছে যে আপনার ওয়েবসাইটের সাথে, আপনার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের সাথে এই ওয়েবসাইটটার লিঙ্ক গুলা অন্য একটা ওয়েবসাইটে আমি লিঙ্ক করে দিব। যার ফলে কি হবে যে আপনার এই লিঙ্কটা যখন এখানে কোনো কারণে ক্লিক করলে অটোমেটিক এই পাশে আপনার ওয়েবসাইটটাকে সে দেখাবে। যেমন মনে করেন যে এটা বিভিন্ন ধরনের হইতে পারে। যেমন আপনার হাইপার লিঙ্ক চিনেন? হাইপার লিঙ্ক দেখেছিলাম তো মনে হয়। হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক কোনো একটা লেখাকে যখন আমি লিঙ্ক করাই দিব ওটা বলা হচ্ছে হাইপার লিঙ্ক। এই যে যেমন এটা হচ্ছে হাইপার লিঙ্কের সূত্র। এটা হচ্ছে হাইপার লিঙ্কের সূত্র। W3 স্কুল যেটা আছে এটা থেকে আপনারা সুন্দর মতো সহজে আপনারা সহজে কোডিং শিখতে পারবেন। এটা অনেক সহজে করা যায়। হ্যাঁ, খাতা কলমে এটা অরিজিনালি করা, যে ওই খাতা কলমেরটা ভুলা যান। এখন হচ্ছে যে এখন নতুন যুগ আসছে তো এটার মধ্যে W3 স্কুল যেটা আছে এটার থেকে সহজে আপনারা কোডিং সম্পর্কে ভালো ধারণা নিতে পারবেন। তো এইটা হচ্ছে যেমন দেখেন ব্র্যান্ড দেন এই যে দেখেন লিঙ্ক করা আছে না, এরকম লিঙ্ক করা থাকবে। দেখবেন যে কোনো একটা লেখার মাঝখানে আপনার নীল কালারের বা অন্য কোনো কালারের একটা ওয়ার্ড আছে, ওটাতে ক্লিক করলে এই লাভবার্ড না পেঁচাল পারতেছে শুনতেছি তো আমি। যে দেখেন যে পিছনে যে ওইটা আছে যে এইখানে দেখেন সুন্দর করে এটার মধ্যে কি লিঙ্ক করা আছে একটা, এটারে বলা হচ্ছে হাইপার লিঙ্ক বলা হয়। এই লিঙ্ক গুলা বিভিন্ন কারণে করা থাকে। এখন ব্যাকলিংকের কাজ কি? ব্যাকলিংক হচ্ছে কি ওয়েবসাইটের অথরিটি, ঠিক আছে, ক্রেডিবিলিটি এগুলো বাড়ায়। অল্প হলেও আপনার কি ব্যাকলিংক যখন করবেন তখন কি হয় ওয়েবসাইটের কি যেন বলে অথরিটি, এটার অথরিটি বলে, আরেকটা জন্য কি বলে এটারে ডোমেন ডিএপিএ, এগুলার স্কোরটা বাড়ায়, স্কোর বাড়াইতে সাহায্য করে সামান্য, কিন্তু স্কোর বাড়াইতে তারা সাহায্য করে। আরেকটা হচ্ছে যে র্যাঙ্ক করতে সাহায্য করে। গুগলে যখন স্কোর বাড়ে তখন তো অটোমেটিক র্যাঙ্ক করতে আপনারা এখানে সাহায্য করবে। গেল। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যে ক্রেডিটেবল হয় এটা এবং ট্রাস্ট করতে বানায়। যখন আপনারা গুগলে সার্চ দেন, গুগলে যখন আপনারা কোনো কিছু নিয়ে সার্চ দিবেন, মনে করেন যে ব্যাকলিং নিয়ে সার্চ দিলেন, ব্যাকলিং নিয়ে যখন সার্চ দিলেন, সার্চে ব্ল্যাকলিং বেরোলো কই থেকে আবার দিলাম ব্যাকলিং, লেখছে ব্যাকলিং, ব্যাকলিং দিয়ে দিয়েছিলাম একে। তো দেখেন যে ব্যাকলিং যখন দিলাম, ব্যাকলিং দেওয়ার সাথে সাথে দেখেন এই সাইটটা দেখাইতেছে। এই এইটার দেখেন এই যে ব্যাকলিংকও যেটা আছে এটা ডিএপিএ কত চেক করে নিন দাঁড়ান। ডিএপিএ চেকারটা দেখাইছিলাম না? দেখাই নেই মনে হয়। দেখেছিলাম। এরপর কিওয়ার্ড সার্ভারও আছে, এটা কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন আছে না? ওই কিওয়ার্ড সার্ভারে গেলেও পাবেন। সুবিধা হয়েছে আপনাদের যে আজকে অফ পেজ এসিও ক্লাস। অফ অন দুইটাই থাকবে। এই যে দেখেন ডোমেন অথরিটি দেখছেন, এরকম ভাবে স্পাম রেট কম, ব্যাকলিং কই ব্যাকলিং 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 কোয়ালিটি
70% ব্যাকলিং করা, 7000 ব্যাকলিং করা আছে। টোটাল ব্যাকলিং হচ্ছে 7007কে ব্যাকলিং করা আছে। এটা মনে হয় এটার জন্য আছে, পুরাটার ডোমেন অথরিটি আসে না। এটা হলো পেজের ব্যাকলিং যেটা, এই যে 45,000 ব্যাকলিং করা আছে তার। এ কারণে দেখা গেছে যে, এবং তার লেখা অথেন্টিক বোঝানোর জন্য যে যখন আমরা ব্যাকলিং দিয়ে সার্চ দিছি তখন কি হয়েছে, এই ব্যাকলিং দেওয়া যে কথাটা আছে এর মধ্যে তার মানে তার নিজের ব্যাকলিং করা আছে হলো 75,000। এরকম ভাবে করা থাকার কারণে কি হয়েছে দেখেন, গুগল আপনার ক্রলিং করার পর যখন এসব লিঙ্ক গুলা পায়, বিভিন্ন জায়গাতে লিঙ্ক গুলা পায়, তখন সে মনে করে এটাতে অথেন্টিক কোনো কিছু আছে। কালকে বলছিলাম যে অথেন্টিক যখন কোনো কিছু পায় বা ক্রেডিটেবল হয়, তখনই তারা কি করে এটাতে র্যাঙ্ক দেয়, নাইলে দিবে না সহজে। নাহলে কি সহজে আপনাদের এটার মধ্যে আপনারা এখানে র্যাঙ্ক দিবে না। অন্যগুলো আছে দেখেন, মজ আছে, এরাফ আছে, ওরাও করছে, কিন্তু ওদেরটা মনে হয়েছে যে ওদেরটা ক্রেডিবিলিটি বেশি বা ওদের ট্রাস্টওয়ার্থি বেশি, এই কারণে এই কাজ ওদের এই জিনিসটা দিছে। ক্লিয়ার? এই হচ্ছে কি আমার ব্যাকলিংকের জিনিস। এবার ব্যাকলিংকের কাজ হচ্ছে এইগুলা। ব্যাকলিং বিভিন্ন সময় যে দেখেন, বিভিন্ন সময় দেখে বিভিন্ন জায়গাতে র্যাঙ্ক করতে হেল্প করে। গুগলের টপ র্যাঙ্কের হেয়ার দ্য গুগল টপ আছে, এটা দরকার নাই। ব্যাকলিং করে কেমনে এটা তো আছে, ট্রায়াল ভার্সন, ট্রায়াল। হ্যাঁ, ব্যাকলিং করার সিস্টেম অনেক ধরনের আছে। একটা হচ্ছে ডু ফলো, একটা নো ফলো। নো ফলো ডু ফলো বলছিলাম, এই কালকে কইছি, কি কইছি, বুঝতেইব না নাকি? আপনি তো আসিলেন না ক্লাসে, তো কোথায় যাবেন? ডু ফলো ব্যাকলিং কি দেখেন, যে ব্যাকলিং ডু ফলো ব্যাকলিং হচ্ছে যে ওয়েবসাইট থেকে অন্য সাইডে লিংক জুস দেয়, ওই যে কইলাম না অথরিটি, অথরিটি স্থানান্তর করে। যেমন কি এই যে আমি বললাম না, যখন আপনাদের এখানে অথরিটি একটা পয়েন্ট আছে না বললাম, হ্যাঁ, যে পয়েন্টটা আছে, ডু ফলো ব্যাকলিংকে কি করে, আপনি যখন ওর কাছে লিংকটা শেয়ার করবেন তখন কি করে, ওর যে একটা পয়েন্ট তৈরি হয় না, ওই পয়েন্ট থেকে আপনার কিছু পয়েন্ট সে দিয়ে দিবে। তখন কি হবে, আপনার আপনার ওয়েবসাইটেরও র্যাঙ্ক বাড়বে। র্যাঙ্ক জন্য লিংক জুস যেটা বলি আমরা, লিংক জুস আপনারে ট্রান্সফার করে দিবে। ঠিক আছে? সার্চ ইঞ্জিনকে বিভিন্ন সময় ডুফল ব্যাকলিংক কি করে, যখন একটা ওয়েবসাইটের পেজে যায় ডুফলোর লিংক করলে তখন ওইখান থেকে সংকেত পাঠায় এবং লিংকটা বিশ্বাসযোগ্য, ট্রাস্টফুল হয়। এবং কি করে ওইখান থেকে আপনার কি করে, যে লিংক যে জুস আছে, লিংক জুস বা আপনার অথরিটি, যেটা অথরিটি যে পয়েন্ট আছে ওটা আপনারে দিয়ে দেয়। এটা দিলে আপনার কি র্যাঙ্ক বাড়ে। আর নো ফলো হলে কি হয়, নো ফলো হলে আপনার জুস দিবে না, আপনি যতই দেন না কেন সে আপনারে দিবে না, আপনারা কি সে আপনারা দিবে না। আর বেশিরভাগ ক্ষেত্রে নো ফলো ব্যাকলিং কি হয়, কেউ ডু ফলো দিতে চায় না। ঠিক আছে? হাইপারলিংক, কোড, নো ফলো অ্যাট্রিবিউট থাকে, সার্চ ইঞ্জিনের নির্দেশ দেওয়া থাকে, এবং কি বিভিন্ন ট্রাস্টেড কর্তৃত্ব হস্তান্তর করা হয় না। মানে আপনারা কোনো ধরনের স্পন্সর বা আপনারা কোনো হেল্প করবে না, ক্রেডিট দিবে না, আপনারা কোনো ক্রেডিট দিবে না, এমনিতেই আপনারে কি আপনার এমনিতেই আপনি লিংক করাইতে পারবেন, আর কিছু করতে পারবেন না। ক্লিয়ার? এরপর দেখেন যে এখানে স্পাম এবং কি নো ফলো ব্যাকলিং কেন ব্যবহার করা হয়। দেখেন, নো ফলো ব্যাকলিং সবসময় করা হচ্ছে দুইটা কারণে, কয়েকটা কারণ আছে। স্পন্সর কন্টেন্টের ক্ষেত্রে, ঠিক আছে, বিজ্ঞাপন বা স্পন্সর নির্ভর কন্টেন্ট, যে স্পন্সর বা পেড কন্টেন্ট দিলে তখন কি হয়, নির্দেশনা অনুযায়ী কি স্পন্সর লেখা থাকে। আর একটা হচ্ছে যে নো ফলোতে স্প্যাম রেট, স্পাম রেট গুলো যেগুলো আছে, স্পাম রেট গুলাতে সমস্যা করে না। যখন আপনি কোনো নিম্নমানের স্পাম ওয়েবসাইটে লিংক করেন তখন আপনার কি আপনার মান ইজ্জত যেন তাদের কাছে না যায়, সেজন্য নো ফলো ব্যাকলিং করা হয়। নো ফলো ব্যাকলিং সব ব্যাকলিং নো ফলোই করা, ডু ফলো করা হয় না। আপনার কাছে আপনার ক্লায়েন্টে ডু ফলো চাইবে, কিন্তু আপনি ডু ফলো সব দিতে পারবেন না, কারণ ডু ফলো ব্যাকলিং এতগুলা হয় না, সব প্রায় সময় নো ফলো হয়। নো ফলো ডু ফলো চেক করার একটা এক্সটেনশন আছে। ঠিক আছে? আপনারা যে ওয়েবসাইটটারে ইউজ করতেছেন ওটা ডু ফলো না নো ফলো, এটার
ব্যাকলিংকে মানে লিংক করানোর সময় এটা চেক করা যায় ডু ফলো না নো ফলো, এটাও দেখাই দিব, সমস্যা নাই। ওই ক্লাসে আজকে অর্ধেক দেখাইছি, এই ক্লাসে পুরাটা দেখাই দিলে এই কারণে ভিডিও করতেছি। আচ্ছা দেখেন, তো আমরা যেটা বলছিলাম ডু ফলো ব্যাকলিং, এখন ব্যাকলিংক এর কতগুলো টাইপ আছে, কালকে মনে বলছিলাম ব্যাকলিংক এর অনেক ধরনের টাইপ আছে, যেমন গেস্ট পোস্ট ব্যাকলিংক আছে, তারপরে প্রেস রিলিজ ব্যাকলিংক আছে, তারপরে আরো অনেকগুলো আছে, কি যেন বলে ফোরাম ব্যাকলিংক। আপনাদের ফোরাম ব্যাকলিংক সম্পর্কে বলছিলাম। ফোরাম ব্যাকলিংকটা হচ্ছে যে ফোরাম গোষ্ঠী, এক ধরনের গোষ্ঠী আছে যারা এক ক্যাটাগরি নিয়ে কাজ করে। যেমন মেয়েদের বলছিলাম, মেয়েদের হচ্ছে মেকআপ বক্সের গোষ্ঠী আছে, ওরা শুধু মেকআপ নিয়ে কাজ করে। হ্যাঁ, পাপা কি পরি আর হলো যে পাপা কি জিন, ঠিক আছে। তো এরকম যারা থাকে, তো ওদের এরকম একটা গোষ্ঠী থাকে আলাদা যারা চয়েসফুল হয়, যেমন অনেকে বাইক রাইডারদের পছন্দের জিনিস, ওদের একটা ফোরাম আছে যে ভাই আমার ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, এই ইঞ্জিনের আপনি কোন মোবিল দিলে ভালো হবে। তো ওই রকম ফোরামে গিয়ে আপনারা কি করবেন, আপনারা যখন আপনাদের লিঙ্ক বা আপনাদের যে কি যেন বলে ওয়েবসাইটের লিঙ্ক, মানে পেজের লিঙ্কটা, যেটা পেজের লিঙ্ক দিবেন, আপনারা তো ওয়েবসাইটের লিঙ্ক দিবেন না, আপনারা তো পেজের লিঙ্ক দেয় মেইনলি মানুষ। যে আপনারা মনে করেন এই যে ব্যাকলিংকের মনে করেন যে এটা পড়লাম, এটা একটা আর্টিকেল, এটার লিঙ্ক আপনারা শেয়ার করবেন, মেইনলি শেয়ার করে এগুলাই পুরাপুরি। কেউ ওই যে কি যেন বলে, অনেক সময় আবার অনেকে করে যেমন ওয়েবসাইটের লিঙ্ক দিয়েও ব্যাকলিংক করায়, আবার অনেকে আছে শুধু পেজ দিয়েও লিঙ্ক করায়, এরকমও আছে। শুধু পেজ দিয়েও লিঙ্ক মানে ওয়েবসাইট দিয়েও লিঙ্ক করা, আবার অনেকেই আছে কি পেজ থেকেও লিঙ্ক করায়। যেমন পেজ গুলো, এই যে এখানে একটা পেজ, এটা কিন্তু পেজ, একটা একটা আর্টিকেল লেখা, আর্টিকেল না আর্টিকেল লেখা, এটা একটা পেজ, এই পেজের লিঙ্ক দিয়েও করে। অনেকে আবার কি করে শুধুমাত্র এই যে ব্যাকলিঙ্কো.কম আছে এটা দিয়েও করে। তো এই কারণে আমি বললাম যে এরকম করতে পারে। তো এখন কথা হইতেছে যে এডিটোরিয়ালে যখন যাব বা এরকম ফোরাম ব্যাকলিংকে যাব, তখন ফোরামে গিয়ে কি করব, আমরা আমরা গিয়ে সুন্দর মতো আমাদের যে আর্টিকেলটা আছে আর্টিকেলটা লিখবো, লেখার পরে এটা লিংক করে দিব, শেষ। ফোরামে গিয়ে বললাম ভাই, যে মনে করেন ব্যাকলিং সম্পর্কে আমরা একটা ফোরাম পাইলাম যে ব্যাকলিং কেমনে করে, তখন আমি বললাম যে ভাই ব্যাকলিং তো এমনি করে, ব্যাকলিং তো আমি করতে পারি। এরপর লিখলেন ব্যাকলিং জিনিসটা কি, সুন্দর মতো লিখলেন যে ব্যাকলিং এই এই জিনিস, ব্যাকলিং দিয়ে কি করে, এরপর লেখা সুন্দর মতো লিঙ্কটা ঢুকাই দিলেন। তাহলে কি হলো, যে ওই ফোরামের মধ্যে যারা পড়তেছে ওদের যদি মনে করেন যে এই সম্পর্কে জানা লাগে, তখন ওই ক্লিক করবো এটার মধ্যে। এটা হচ্ছে আমার ফোরাম ব্যাকলিং। ক্লিয়ার? এরপর আরো আছে অনেক ধরনের ব্যাকলিং আছে, ব্যাকলিং আছে নো ফলো ব্যাকলিং, ডু ফলো ব্যাকলিং, এগুলো অনেক ধরনের গুলো আছে। এরপরে সোশ্যাল মিডিয়া ব্যাকলিং আছে, যেমন টামলার আছে, সোশ্যাল মিডিয়া ব্যাকলিং এর মধ্যে ব্লগ পোস্ট, ব্লগ কমেন্ট, এগুলো ব্যাকলিং আছে। ব্লগ কমেন্ট, ব্লগ পোস্ট, গেস্ট পোস্ট, এগুলো আছে। গেস্ট পোস্ট বুঝেন? গেস্ট পোস্ট, গেস্ট পোস্ট মনে করেন যে আপনার একটা ওয়েবসাইট আছে, মানে একটা ওয়েবসাইটের মধ্যে গেলেন, ওইখানে গিয়ে আপনারা সাইন ইন করতে হইতেছে না ঢোকার জন্য, যে ওইখানে গিয়ে আপনার সাইন ইন করতে হবে না, ওইখানে গেস্ট হিসেবে আপনি গিয়ে পোস্ট দিতে পারবেন। এরকম আছে, অনেক সাইট আছে যে গেস্ট হিসেবে পোস্ট করা যায়, যে ওইখানে গিয়ে পোস্ট করবেন, পোস্ট করার সময় আপনার লিঙ্কটা খালি ঢুকাই দিবেন, এটা বলে গেস্ট পোস্ট ব্যাকলিং। আবার অনেকটা আছে আর্টিকেল সাবমিশন ব্যাকলিং, আর্টিকেল আছে না, পুরো আর্টিকেল একটা দিবেন, ভরাই দিবেন, যে আমি যে ব্যাকলিংক সম্পর্কে লিখছি এই পুরো ব্যাকলিংকের যে আর্টিকেলটা আছে আর্টিকেলটা ওইখানে গিয়ে দিলাম, সাথে হচ্ছে লিংক করাই দিলাম। ক্লিয়ার? ওইটা বলা হচ্ছে আর্টিকেল কি, আর্টিকেল সাবমিশন ব্যাকলিংক। আরেকটা আছে, আর কি আছে, আর কি আছে, আর্টিকেল সাবমিশন হয়, ব্লগ কমেন্ট, ব্লগ কমেন্ট আছে। ব্লগ কমেন্ট বুঝেন? ব্লগের মধ্যে কমেন্ট করা যায় না, ব্লগ দেখছেন, ব্লগ করছেন কেউ, ব্লগ লিখছেন, ব্লগ, ব্লগ সাইট চিনেন, ব্লগ সাইট? ব্লগ হচ্ছে একটা একটা কমিউনিটি, এটাও একটা কমিউনিটি বেস ওয়েবসাইট, যেখানে মানুষ গিয়ে কি করে, হ্যাঁ, ব্লগ স্পট, এগুলা ব্লগার.কম, এরকম অনেকগুলা ব্লগ আছে। ব্লগের মধ্যে বিভিন্ন কমিউনিটির লোকজন আছে, ওনারা কি করে বিভিন্ন সময় বিভিন্ন আর্টিকেল লেখে। যেমন roarBangla.com, এটা ছিল একটা ব্লগ স্পট সাইট, roarBangla.com এখন নাই, ওরা ভিডিও কন্টেন্ট বানায় এখন, আগে ব্লগ সাইট ছিল, ওইখানে গেলে অনেক কিছু পাওয়া যেত, মানে যত ধরনের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন, এখনো আছে। আমরা একটা করছিলাম, আমাদেরটা চলে নাই, ক্রিকেট নিয়ে, ক্রিকেটের যত ধরনের ইনফরমেশন আছে ছিল, যাওগা। তো দেখেন যেটা আছে
যে এরকম ব্লগ সাইটের মধ্যে দেখবেন নিচে কমেন্ট করার সিস্টেম আছে, যে আপনার যদি ব্লগটা পছন্দ হয় তখন লাইক দেয়, মানুষে গিয়ে কি নিচে আরো লেখা দেয়, কিছু লেখে, ওইখানে গিয়ে আপনারা পোস্ট করতে পারবেন। আপনার আপনার লেখলেন যে ভাই আপনার পড়াটা মানে আপনার যে লেখাটা অনেক ভালো লাগছে, ঠিক আছে, আপনি অনেক খুব ভালো লেখেন, এখন বিস্তারিত কমেন্টে, ঠিক আছে, তখন কি করলেন, লিখে দিলেন যে ভাই আমিও এটা লিখি, আমার লেখাটা একদিন পড়া দেখেন, অথবা এখানে গিয়ে লিখলেন যে এই লিংকের মধ্যে ঢুকলে আপনারা আরো কিছু জানতে পারবেন। এরকম হচ্ছে ব্লক কমেন্ট, এটা বলো ব্লক কমেন্ট কি ব্যাকলিংক, ক্লিয়ার? এরকম হাজার হাজার ব্যাকলিংক আছে, আপনার ইমেজ ব্যাকলিংক আছে, বিভিন্ন ধরনের ব্যাকলিংক আছে। তো আমরা আজকে দেখবো হচ্ছে আরেকটা হচ্ছে, হ্যাঁ সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিংক বা প্রোফাইল ব্যাকলিংক। প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিংকটা হচ্ছে কি বলেন, বলছিলাম হালকার উপরে ঝাপসা মারছিলাম নাকি, হালকার উপরে ঝাপসা মারছিলাম আর কি। যাই হোক, পরে দেখেন যে টিভি শেয়ারে ঝিরঝির করে, এর তো অবস্থা, বাসায় গিয়ে দেখেন ঝিরঝির করতেছে। লেগে আর টিভি ছাড়েন নাই, হ্যাঁ দেখেন যে এন্টিনার আকাশের অবস্থা ভালো না, এন্টিনার মনে হয় লাভ নাই। যাই হোক, আপনারও ভালো কথা শিখছেন আমার থেকে। আচ্ছা যাই হোক, যাই হোক, তো দেখেন তো প্রোফাইল ব্যাকলিং যেটা আছে, ঠিক আছে, তবুও মাইসে আমার পছন্দ করে না, জানেন? আপনারা মানুষ, আরো মানুষ তো আছে দুনিয়াতে নাকি, না অন্যরা বন মানুষ? কি হার্ট ব্রেকে আমরা ছিলাম কই, দেখেন যে ব্যাকলিং বলছিলাম কি, প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিং। প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিংটা হচ্ছে যে আমরা নরমালি যে প্রোফাইল বানাই না, আমরা যে প্রোফাইল বানাই না এগুলারে বলা হচ্ছে প্রোফাইল। দেখেন যে বিভিন্ন ধরনের সাইট আছে, সাইট গুলোতে আমরা সাইন ইন করি বা প্রোফাইল তৈরি করি, যেমন দেখেন কি যেন ফেসবুকে আমরা অ্যাকাউন্ট খুলি না, ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে গেলে যে বিভিন্ন ধরনের ইনফরমেশন লাগে, এগুলো হচ্ছে কি প্রোফাইল ক্রিয়েশন বলে। তো প্রোফাইল ক্রিয়েশন এইসব সাইট গুলোতে যখন আমরা নিজস্ব প্রোফাইল ক্রিয়েট করব, তখন কি করব, ওইখানে গিয়ে আমাদের যে লিঙ্ক গুলো আছে, লিঙ্ক গুলো এখানে শেয়ার করে দিয়ে আসবো প্রোফাইলের ভিতরে, নট অন্য জায়গাতে না, যে আমার যে মেসেজ করা যায় এগুলা এইসব জায়গাতে না, যে জায়গাতে আমার এখানে আমার কি বলে এটারে, যে মনে করেন প্রোফাইলের ভিতরে মনে করেন যে ফেসবুক যখন আমরা অ্যাকাউন্ট খুলি, তখন দেখেন ওয়েবসাইট লেখা আছে না একটা জায়গা, ওয়েবসাইট লিংক করানো যায়, তারপর ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম লিংক করানো যায়, এইগুলাই, এই জিনিসগুলাই, ঠিক আছে, এই জিনিসগুলো এইভাবে আমরা কি করব, প্রোফাইলের প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিংক করে দেব। এখন কথা হইতেছে যে এই লিংকগুলো আমরা কোথায় পাবো, এইটাই তো কথা, তো দয়া পাতা লাগাও। প্রোফাইল ব্যাকলিংক লিস্ট 2025, এই যে দেখেন এখানে দেওয়া আছে, এটাতে ঢুকেন। এরকম সাইটে অনেকগুলো সাইট আছে যারা প্রোফাইল ব্যাকলিংক শেয়ার করে। এখন এই যে দেখেন এখানে এই যে সাইটগুলো আছে না, দেখেন লেখা আছে টপ কি 1100 প্লাস হাই ডিএপিএ প্রোফাইল ক্রিয়েশন সাইট 2023। হ্যাঁ, এখন 23 লিংক এগুলা, অনেক সময় দেখবেন যে এখানে যে 23 দেওয়া আছে এগুলার র্যাঙ্ক কমে গেছে, এখানে যে ডিএপি আছে ডিএপি কিন্তু মিলবে না। আজকে দেখেন যে লিংকটা নিচে মনে করেন যে একটা লিংক নেন, ঠিক আছে, এরপরে চেক করে দেখেন কত, ডোমেন অথরিটি কত 92, দেন ব্যাকলিংক করছে কত দেখছেন,
ব্যাকলিং করা কত, কারণ হ্যারে হেনে গিয়ে ব্যাকলিং করে সবাই। মেইনলি হচ্ছে ওর ওইটার মধ্যে প্রোফাইল তো না, এটার মধ্যে সবাই ব্যাকলিং করে, যে কারণে ওরটা অনেক দূর গেছে। যাই হোক, আমরা কইছিলাম যেন দেখেন কত ছিল 92। হ্যাঁ ঠিক আছে, তাহলে 92 এখনো আছে। এরকম চেক করে নিতে হয় যে ঠিক আছে কিনা, কারণ এটা হচ্ছে লিস্ট আজকের না, এই যে লিস্ট কিন্তু বহুত আগে 23 সালের। তবে এখান থেকে যে লিঙ্ক গুলা পাবো আমরা কি করব, এখানে গিয়েই আমরা ওই যে আপনাদের রেডিট, আপনাদের স্যারের যে রেডিট স্যারের, এখান থেকে কি করব, এখান থেকে লিঙ্ক গুলা নিব। দেখেন এগুলা লিঙ্ক গুলা কিন্তু 11,000 আছে, সবই আছে, আপনাদের কিন্তু প্রতিটাতে চেক করা লাগবে। এটা চেক করা থাকে না, কোনটা চালু আছে কোনটা বন্ধ আছে, এটা আপনারা চেক না করলে বুঝতে পারবেন না। এখানে অনেকগুলো সাইট দেখেন, ট্যাড আছে, ট্যাডটা হচ্ছে সবচেয়ে সহজ, আমি আজকে ট্যাডটা দিয়ে দেখাই দিব। ঠিক আছে, ট্যাড দিয়ে করলে ট্যাডটা হলো সবচেয়ে সহজ, ট্যাড দিয়ে সবাই করে। প্রোফাইল ব্যাকলিং করতে গেলে প্রথমেই ট্যাড দিয়েই শুরু করে মানুষ। আরেকটা দেখাই দিব, কারণ এখানে একটা জিনিস বলি, যে আমি যখন দেখাই দিতেছি এক সিস্টেমে দেখাই দিব, তখন মনে করেন না যে এই সিস্টেমে সবগুলোতেই পাবেন, কারণ এক একটা প্রোফাইল ক্রিয়েশনের সিস্টেম এক এক ধরনের, এক একটা ওয়েবসাইট এক এক ধরনের হয়। একটা কোনোটাতে দেখবেন যে লিঙ্ক করার জায়গা আছে, কোনোটাতে লিঙ্ক করার জায়গা নাই, কোনোটাতে দেখবেন যে এই এক জিনিস আছে, আরেক জায়গাতে এক জিনিস নাই, এরকম। এই কারণে এগুলা আপনারা নিজেরা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন যে কোন জায়গায় কি আছে। যেটা পাবেন না এটা বাদ দিয়ে দিবেন, কারণ অনেক সময় দেখা যায় যে লিঙ্ক গুলার মধ্যে প্রোফাইল ক্রিয়েট করতে দেয় না, ক্রিয়েট করতে দেয় কিন্তু লিঙ্ক করার কোনো সিস্টেম থাকে না, যে আপনার যে একটা লিঙ্ক বসাবেন, লিঙ্ক বসানোর কোনো সিস্টেম থাকে না। যদি জায়গা না থাকে তখন কি করতে পারবেন, এই যে এরকম হাইপার লিঙ্ক আছে না, হাইপার লিঙ্কও ইউজ করতে পারবেন। তবে আবার অনেক জায়গাতে দেখবেন, অনেক জায়গাতে লেখাই দিছে হাইপার লিঙ্ক ব্যবহার করা যাবে না, দেখেন লেখা থাকে। আবার অনেক জায়গাতে লেখেই দেয় হাইপার লিঙ্ক ইউজ করতে পারবেন না। বিভিন্ন কারণ আছে, কারণ হাইপার লিঙ্কের কারণে অনেক সময় যে লিঙ্ক গুলার কারণে স্পাম রেট ধরে, স্পাম রেট ধরতে পারে। আপনার ব্রোকেন লিঙ্ক বা আপনার এই লিঙ্ক গুলা আজাইরা লিঙ্ক দিয়ে বসে আছেন, পরে দেখা যায় যখন কলিং করতে যায় ভাইরাস, ভাইরাস কলিং করতে গেলে তখন দেখা স্পাম রিপোর্টে ধরা যায়। এই কারণে অনেকে এই লিঙ্ক গুলো ইউজ করতে দেয় না, আবার অনেক সময় দেয়। এরকম অনেকটা এক একটা ওয়েবসাইটের এক এক ধরনের অ্যাটিটিউড বা এক এক ধরনের ওগুলা থাকে। ঠিক আছে, ক্রাইটেরিয়া থেকে এক এক ধরনের। ওকে, তো আমরা এতটুকু বুঝলাম। আপনাদের কালকে মনে আমরা কি করছিলাম, কই গেল, কালকে মানে আপনাদের একটা জিনিস দিছিলাম, কালকে কি দিছিলাম আপনাদের, একটা কালকে আমি কি করছিলাম, একটা স্ক্রিনশট দিছিলাম, স্ক্রিনশটের মধ্যে লেখা আছে প্রোফাইল ব্যাকলিংক। তো প্রোফাইল ব্যাকলিংক এর মধ্যে খেয়াল করে দেখেন, এখানে এটা হচ্ছে আপনাদের ক্লায়েন্টের দিবে আপনারে। তো ক্লায়েন্টের দিলে আপনারা কিভাবে দিবেন এটা আমি বলে দিতেছি, যে যে আপনাদের যে প্রোফাইল ব্যাকলিংকের যেটা আছে, যে প্রোফাইল ব্যাকলিংক এভাবে দেওয়া আছে। তো প্রোফাইল ব্যাকলিংকের মধ্যে দেখেন এখানে হাই ডিএপিএ দেওয়া আছে, এবং এখানে ডিএপিআর, পিআর হচ্ছে পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্ক সবসময় চায় না, হয়তো পেজ অথরিটি চাইতে পারে। ঠিক আছে, ডিএ হচ্ছে ডোমেন অথরিটি, পেজ হচ্ছে কি, পেজ অথরিটি। কি বৃষ্টি নামবো নাকি, যে অবস্থা দাঁড়াইছে বৃষ্টিতে নামবো মনে, ও পরে তো এসে এটা আবার ভিডিও দিছে কে, আর কান্দন কাটি লাগবে না, বুঝতে পারছি। আচ্ছা দেখেন, এখন কথা হইতেছে যে প্রোফাইল ব্যাকলিংকে যেটা বলছিলাম, যেখানে হাই ডিএপিএ দেওয়া আছে, 100 ডিএপিএ দেওয়া আছে। এখন কথা হইতেছে 100 ডিএপিএ আপনারা দিতে পারবেন না, 90 এইরকম ভাবে দিতে গেলে আপনার অনেকগুলা লিঙ্ক লাগবে। আবার অনেকগুলা সাইট আছে যেগুলোতে আপনি 90 100 যদি দিতে চান, উনাদের থেকে ডু ফলো লিঙ্ক পাইবেন না, প্লাস হচ্ছে ওনারা অনেক সময় এইগুলা রাখে না। ঠিক আছে, অনেক সময় রাখে না, এই কারণে আপনারা কি করবেন, আপনার ক্লায়েন্টে বলে 90 100 দেন, আপনারা কি করবেন, হাইয়েস্ট হইলে 60 থেকে 70 বা 60 70 থেকে ধরে 80 পর্যন্ত নেন, এর বেশিটা নেওয়া উচিত না। কারণ অনেক সময় দেখবেন যে লিঙ্ক করাইতে দিতেছেন, আপনাদের অনেক সময় দিবে না, যে কারণে আপনারা কি করবেন, 90 এর মধ্যে রেখে দিবেন। কিন্তু আপনারা যখন
আপনারা যখন ওই পোস্ট দিবেন বা কি যেন বলে গিগ দিবেন তখন লিখে দিবেন 100 হাই ডিএপিএ সহ দিতেছে শুধুমাত্র আপনার জন্য। ঠিক আছে, এইভাবে দিবেন, এরপর নিচে লিখে দিবেন যে ভাই 80-90 দিব, সিস্টেম এটাই। ঠিক আছে, আপনারা দেখেন, আপনারা গিগ যখন দেন তখন দেখেন সবাই তো লেখে, সবাই লেখে না এত এত দিব, বিশেষ করে কে ওয়ার্ক আর হচ্ছে গিয়ে এসইও ক্লার্কের মধ্যে এই ব্যাকলিংকের কাজ কে ওয়ার্ক আর এসইও ক্লার্কের মধ্যে সবচেয়ে বেশি পাবেন। দেখেন এসইও ক্লার্ক খুললেই দেখবেন শুধু ব্যাকলিংক আর ব্যাকলিংক, আর কিছু নেই। এই কারণে আপনাদের এসইও ক্লার্ক প্রথমে দেখাইছি আর বাদ বাকি দেখাইছি হচ্ছে গিয়ে। ক্লিয়ার? বুঝতে পারছেন? প্রোফাইল ব্যাকলিংক হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করা, এটা বলে প্রোফাইল ক্রিয়েট ব্যাকলিংক। আর ফোরাম ব্যাকলিংক হচ্ছে ফোরামের মধ্যে আপনার কোনো একটা কথা লিখবেন, কমেন্ট লিখবেন, সাথে সাথে আপনার লিংকটাও দিয়ে আসবে। এটা একটু আগে আমরা এটা বুঝাইছি। তো দেখেন প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিংকের মধ্যে একটা মজার জিনিস আছে যে এখানে আপনার আপনার ক্লায়েন্টে কোনো সময় কোনো নিচ দিবে না, নিশ দিবে না। নিশ বুঝেন তো? ওই যে বললাম না ফোরামের মধ্যে যেরকম আছে, ফোরাম ব্যাকলিংকে কিন্তু নিশ লাগে। আপনি হাতিঘোড়ার ফোরামে গিয়া আপনি বিড়ালের ছবি, বিড়ালের যে ব্যাকলিং করতে পারবেন না। বুঝতে পারছেন? এরকম। কি নেট নেট গেছে গা? যাই হোক, তো আমরা কয়টা গুলো সমস্যাটা কি? যাই হোক, দেখেন আমরা যেটা বললাম যে এখানে একটা জিনিস হচ্ছে যে যখন আমরা প্রোফাইল আপনারা আবার এই থালাবাটি নিয়ে পারেছে কেটা? আরে প্রোফাইল ব্যাকলিংক এর যেটা আছে প্রোফাইল ব্যাকলিংক, তারপরে আরো ব্যাকলিংক যেগুলো আছে এগুলো করলে ভাই আপনারা এতে ভালো টাকা পাবেন, কারণ এগুলো হচ্ছে একদম শর্টকাট কাজ। ঠিক আছে, এগুলো যদি একবার ধরতে পারেন, কারণ আপনাদের রেগুলার কাজ করাইবো, দেখবেন যে আপনার লিস্ট। আরেকটা জিনিস বলছিলাম কালকে, বলছিলাম যে আপনারা যে এই যে লিঙ্ক গুলা বানাইতেছেন না, এখানে 1000 লিঙ্ক আছে না, এই লিঙ্ক দিয়ে আপনি বারবার ইউজ করতে পারবেন এই লিঙ্ক গুলা। মানে একটা ক্লায়েন্ট পাইলেন 100টা, এখন একটা ক্লায়েন্ট পেলেন তারে বললেন 100টা ব্যাকলিঙ্ক করাইবেন, পরে একটা ক্লায়েন্ট আসলো প্রোফাইল ব্যাকলিঙ্ক এর ক্ষেত্রে, এটা কিন্তু শুধুমাত্র প্রোফাইল ব্যাকলিঙ্ক এর ক্ষেত্রেটা বলতেছি। হ্যাঁ, এই লিঙ্কে আপনি আবার ওরে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, কারণ প্রোফাইল বানাবেন তো। ফেসবুক অ্যাকাউন্ট আছে, facebook.com আছে, facebook.com এ তো সবাই অ্যাকাউন্ট খুলতে পারে, ঠিক না? এই লিঙ্কে মনে করেন আপনি একজনের অ্যাকাউন্ট খুলে দিলেন, পরবর্তীতে আরেকজনের আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেন, তো ওই লিঙ্কেই তো ঢুকবেন আবার আপনি। হ্যাঁ, ওইখানে আপনার ইউজার নাম চেঞ্জ হবে, অন্য কিছু যা আছে সবকিছু চেঞ্জ। এটা আবার ফোরাম ব্যাকলিং এর ক্ষেত্রে একই জিনিস। ফোরাম ব্যাকলিং এর ক্ষেত্রে লিস্টগুলো আপনি যদি আলাদা করে রাখেন, পরবর্তীতে যদি ওই নিচে অনুযায়ী ফোরামের লিঙ্ক করাইতে আসে, তাহলে আপনার ওই লিঙ্কগুলোর মধ্যে ঢুকে ওই কাজগুলোই করতে পারবেন। মানে ব্যাকলিংকের সুবিধা হচ্ছে এটা, যার ব্যাকলিংকের লিস্ট অনেক বড় সে হচ্ছে গিয়ে ধনী। রিচি রিচ, রিচি রিচ কার্টুন দেখছেন কেউ? একটা ব্যাকলিংকে দেয় না, 100টাতে $10, 100টাতে $10। ভালো যদি হয় তাহলে $15 দেয়, আবার $5 দিয়েও 100টা দেয় অনেকে, আবার অনেকে 200টা দেয়, $10 দেয়, এরকম আছে। কারণ এগুলো করতে হবে টাইম, মানে আপনি যখন করবেন প্রথম দিকে করবেন আপনার কষ্ট হইব, যে আপনার বুঝতে হইব কোন জায়গায় কি বসাইতে হবে, কোন জায়গায় কি আছে। যখন আপনি একটা করা শেষ করবেন, 2-3টা করা করবেন, পরে দেখবেন মুখস্থ হয়ে গেছে, কোন জায়গায় বসাইলে হয় জানেন আপনি। এগুলা করতে বেশি দিন টাইম লাগে না, দেখাইতেছে এখন। তো আপনারে এখানে কি কি দিবে আমি বলি, আপনার ক্লায়েন্টে আপনারা এখানে দিয়ে দিবে উনার ইউআরএলটা, যেটা যেই ইউআরএলটা দিয়ে আমরা কাজ করব ওই ইউআরএলটা দিবে। এরপরে দিবে হচ্ছে গিয়ে আপনারে আর কিছু দিবে না, আর দিবে হচ্ছে কিওয়ার্ড। আপনারে দিবে কি কিওয়ার্ড দিবে 5টা, 4টা বা 5টা কিওয়ার্ড দিবে, 4টা 5টা, 4টা 5টা কিওয়ার্ড দিবে। কিওয়ার্ড দেওয়ার পরে যে 4টা 5টা কিওয়ার্ড দেওয়ার পরে কি বলি, 4টা 5টা কিওয়ার্ড দিবে, প্লাস হচ্ছে তাদের ইউআরএলটা দিবে, যে পেজের ইউআরএল বা যেটারে ব্যাকলিং করাবে ওইটার ইউআরএল দিবে। আর বাদ বাকি যা আছে এগুলো আপনার বাই করতে হবে। হয়তো আপনারে অ্যাবাউট আস দিয়ে দিতে পারে, কারণ আপনি যখন একটা প্রোফাইল খুলতে যাবেন তখন অ্যাবাউট এর প্রয়োজন নাই। ঠিক আছে?
তো দেখা যাচ্ছে যে এখানে ইউজার নেম যা আছে, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, এগুলা দিয়ে দিবে। এগুলা এই যে সরি, আপনারা দিবেন হচ্ছে কি ইউজার নেম হয়তো দিতে পারে, আবার ইউজার নেম নাও দিতে পারে, এটা কোনো সমস্যা নাই। ইউজার নেম আপনারা কি ইউজার নেম আপনারা ইউজার নেম হিসেবে দিতে পারেন, অথবা কি যে ইমেল নাম্বারটা আছে ইমেল নাম্বারটাই ইউজার নেম হিসেবে ইউজ করতে পারেন। ক্লিয়ার? এখন ইমেল নাম্বারে যেহেতু কথা আসছে, ইমেল নাম্বারটা কার হবে? ইমেল নাম্বারটা কার? হ্যাঁ, সে দিবে না। কার কেমনে বানাবেন? টেম্পমেল আছে, টেম্পমেল লইবেন, আপনারা এত কষ্ট করতে হইব কি লেগা? টেম্পমেল দেয়া করবেন। এটা এই লিঙ্কগুলোতে এই জিনিসগুলো আপনার নিজস্ব ব্যক্তিগত কোনো ইমেল ইউজ করবেন না, কারণ হচ্ছে গিয়া এই ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড তারে দিয়ে দিতে হবে। আপনার ক্লায়েন্টে এই ইমেল এবং পাসওয়ার্ড নাম্বার তারে দিয়ে দিতে হবে, এবং এই হ্যাঁ টেম্পমেল দিয়ে করবেন। এবং টেম্পমেল সবসময় চেঞ্জ করে নিয়েন, কারণ আপনারা তো 50 জন যখন টেম্পেলে ঢুকতে যাবেন, সিম হয়ে গেলে আবার নিব না। আবার অনেক ওয়েবসাইট আছে টেম্পেল নেয় না, ঠিক আছে? দেখবেন অনেক ওয়েবসাইট আছে টেম্পেল নিতেছে না, তখন কি হবে, এই টেম্পেল না নিয়ে অন্য কোনো টেম্পেল আছে কিনা খুঁজে দেখেন। তবে প্রোফাইল ব্যাকলিং করতে গেলে ওই যে ফেসবুক, টুইটার, এগুলা কিন্তু আবার এগুলা নিবে না, যেগুলোতে না নেয় এগুলা বাদ দিয়ে দিবে, কারণ অভাব নাই ব্যাকলিংকের। ঠিক আছে? ব্যাকলিংকের যে লিঙ্কের অভাব নাই। ওকে, তো আমরা কি করব, এইগুলা আমাদের দেখতে হবে। আরেকটা হচ্ছে অ্যাবাউট আস। অ্যাবাউট আসটা আপনারা হয়তো আপনার ক্লায়েন্ট দিয়েও দিতে পারেন, নাও দিতে পারেন। না দিলে কইতে নিবেন? যদি আপনার ক্লায়েন্টে অ্যাবাউট আস দিল না, তখন কি করবেন? ওয়েবসাইটে দেখবেন যে যে এখানে অ্যাবাউট আছে না, অ্যাবাউটে ক্লিক করলে দেখবেন যে আওয়ার অর্গানাইজেশন বা এরকম দেওয়া থাকে, এখান থেকে নিয়ে নিবেন। এই যে এটা এরকম ভাবে মনে করেন নিয়ে নিলে। ক্লিয়ার? মনে করেন যে এটা একটা অ্যাবাউট আস, এটা নিয়ে দিয়ে দিলেন। ক্লিয়ার? এটা হচ্ছে কি আমার কাজ। আরেকটা কি আছে যে এটা গেল, আর আর কিছু আছে? হ্যাঁ, ওই যে পাসওয়ার্ড একটা বানাইতে হবে, পাসওয়ার্ডটা খুব সুন্দরভাবে বানাইবেন। কারণ হচ্ছে পাসওয়ার্ডটা আমি বলি একটু স্ট্রং না যদি বানান, তাহলে বারবার আপনারে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। মানে পাসওয়ার্ড দেখবেন অনেক ওয়েবসাইট নিতেছে না, যেমন অনেক ওয়েবসাইট আছে 8 ক্যারেক্টারের উপরে পাসওয়ার্ড নেয়, আবার অনেকগুলো আছে 12 ক্যারেক্টারের উপরে নেয়। এই কারণে এরকম একটা রেঞ্জে রাখবেন, 6 থেকে মানে 8 থেকে 12 ক্যারেক্টারের মধ্যে রাখবেন। এরকম একটা দেখছিলাম ওই দিন, একটা মানে পাসওয়ার্ড যে দেখেছিলাম 150 ক্যারেক্টার, আমি অবাক হয়ে গেছি। 150 ক্যারেক্টার পাসওয়ার্ড, জানি না আমি। না মানে উনি ওয়ান কাইন্ড অফ দিয়ে রাখছে যে যত মানে সম্পত্তি টম্পত্তি যে আছে মনে এইভাবে লিখে রাখা। যাই হোক, তো এরকম দেখা গেছে যে এরকম ভাবে আপনারা কি করবেন, একটা সুন্দর একটা পাসওয়ার্ড বানাবেন, বানায়া রেখে দিবেন। তো আমরা একটু একটু অন্য জায়গাতে ঢুকি, কই আমাদের এক্সেল শিট কই? তো আমরা একটা এক্সেল শিট বানাই নিব। কি তবারক দিছে মনে হয়? কি অবস্থা? যাই হোক, দেখেন, তো আমরা যখন যাব এখানে সুন্দর মতো, এখানে কি করব, প্রথমে দিব হচ্ছে নাম্বার কয়টা আছে। একটা জিনিস মনে রাখেন, আপনারা যখন এই লিস্টটা বানাবেন, এই লিস্টটা বানালে আপনারা তো ক্লায়েন্টের জন্য বানাবেন, ঠিক না? ক্লায়েন্টে এটা জমাও দিবেন, ক্লায়েন্টে জমা দেওয়ার সময় একটা রাফ একটা বানায় রাখবেন নিজের জন্য। কেন? হ্যাঁ, কপি করে একটা রাফ একটা বানায় রাখবেন। কেন? কারণ হচ্ছে যখন এই লিস্টটাই তো আপনার পরবর্তীতে লাগবে, তো আপনি এইরকম একটা লিস্ট বিল্ড করে রাখবেন যে আপনি এত তারিখে এগুলা করছেন, একটা সুন্দর করে ডেট দিয়ে রাখবেন যে এই তারিখে এটা বানাইছি, যে এগুলা অ্যাক্টিভ আছে কিনা, এগুলা লেখা রাখলে আপনার সুবিধা, পরবর্তীতে যখন প্রোফাইল ব্যাকলিং করতে যাবেন তখন বুঝতে পারবেন যে এগুলো অ্যাক্টিভ করা। ঠিক আছে? এইভাবে লেখেন নাম্বার, এরপর হচ্ছে সাবমিটেড লিংক, সাবমি এটা কি হলো,
এটা কি হইলো? সাবমিটেড ইউআরএল। ওকে, এটা হলো সাবমিটেড ইউআরএল। কে নক দেয় আমারে? আমি বন মানুষ। কে? আজকে চালাই দেন। এটা যে মানে কোম্পানি থেকে যে এটা দেয়, এটাই তো অনেক। না ওয়েন না, ওয়েন না, মানে যে আচ্ছা, এরপর সাবমিটেড লিংক, এরপর আরো আছে দেখেন সাবমিটেড লিংক, এরপর হচ্ছে কি আপনার ইউজার নেম পাসওয়ার্ড, ইউজার নেম, ইউজার নেম অর ইউজার নেম আরেকটা কি বলে এটা রে? হ্যাঁ, ইমেল, 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 ইমেল যেটা আছে ইমেল মানে ছিলাম নাকি? কয়টা বাজে? ইমেল, এরপর হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড, ঠিক আছে। এখানে মনে করেন লিখলেন যে আপনার ব্যাকলিংক, প্রোফাইল ব্যাকলিংক, এটা সুন্দর করে একটু সাজাই দিবেন, গুছাই দিবেন, যেন কবি বলেছেন সাজিয়ে দেব গুছিয়ে দেব ছোট্ট সুখের ঘর। গান শুনছেন? শুনেন নাই? লেস পিতা লেস? না, গলা নষ্ট আছে। এটা শোনাইলে, এটা হলো গিয়ে জেমসের গান। আর এই যে বানাইছিল মনে হয় ও, কি যেন নাম, না মার্জুক রাসেল মনে হয় লিখছিল। প্রোফাইল ব্যাক লিংকস, লিংকিস লেখা রাখছি, লিংকিং পার্ট, ঠিক আছে। প্রোফাইল ব্যাকলিং এটা একটু বড় টড় করে দেন, মনে করেন যে বড় করলেন, একটু কালার করলেন, একটু লাল টাল কালার করলেন, এভাবে কালার করে এখানে লিখলেন। এরপর আছে এখানে একটা জিনিস আসবে, এখানে হচ্ছে কিওয়ার্ড গুলো যদি দেওয়া থাকে আপনার, আপনার ক্লায়েন্টে যে কিওয়ার্ড গুলো দিবে, কিওয়ার্ড গুলো দিলেন, ঠিক আছে, কিওয়ার্ড দিলেন। তারপরে হচ্ছে যে কিওয়ার্ড যে 5টা থাকবে, 5টা কিওয়ার্ড এখানে আলাদা আলাদা করে বসাই দিলেন, ঠিক আছে। মনে করেন ক্রিপ্টো, ক্রিপ্টো, ক্রিপ্টোকারেন্সি, কারেন্সি বানানো হয়েছে, কারেন্সি, কারেন্সি, ক্রিপ্টো কারেন্সি, ক্রিপ্টোকারেন্সি, এগুলা হচ্ছে কি এইভাবে দিয়ে রাখলেন। তো এরপর আরেকটা জিনিস আছে মনে হয়, ইউজার নেম পাসওয়ার্ড ক্রিপ্টোকারেন্সি, আর কি আছে, ও ডিএপিএ। এরপর আছে হলো এখানে লিখবেন কি ডিএ। আবার স্পাম রেট যদি চান, স্পাম রেট যদি চায় আপনার কাছে ক্লায়েন্ট, যদি স্পাম রেট চায় তাহলে 1% থেকে 2% হবে, এর বেশি হবে না। এটা মনে রাখেন, অনেক সময় আপনার কাছে ক্লায়েন্ট স্পাম রেট চাইতে পারে। স্পাম রেট বাই করা তো দিছি না, শিখেছি না? স্পাম, স্পাম রেট আছে তো, ওই যে ডিএপিএ চেকারের মধ্যেই তো আছে এই যে স্পাম রেট। অথবা কিওয়ার্ড সার্ভারে যান, কিওয়ার্ড সার্ভার দিয়ে যখন সার্চ দিবেন তখন দেখবেন ওই লিংক দিয়ে সার্চ দিলে দেখবেন অটোমেটিক দেখাইতেছে সাইডে, ঠিক আছে। স্পাম রেট থাকতে পারে, স্পাম রেট সবসময় হবে কি 1 থেকে 2%, বেশি না, ঠিক আছে। 1-2% হবে, বেশি হবে না। আবার অথবা আপনার ক্লায়েন্ট বলে দিতে পারে যে এই পার্সেন্টেজের উপরে যাবে না, ঠিক আছে, 1% বা এরকম একটা দিয়ে দেন। এরপর হচ্ছে ডিএপিএ, এটা থাকতে পারে, ডিএপিও চাইতে পারে। আবার ডু ফলো নো ফলো চাইতে পারে। ডু ফলো নো ফলো চাইলে বললেন যে ভাই ডু ফলো যদি চায়, ডু ফলো, ঠিক আছে, ডু ফলো চাইলে পাশের ক্লাসের পোলা পাইন যদি এই ভিডিও পায় পরে কইব যে স্যার হ্যাঁ করে বেশি শেখানো, না দিতেইব তো, না না না, না দিলে ওরা শিখবো কেমনে রে ভাই? আমি কি করুম? না, এটা শুনাই নাই। আপনারা চাইছেন কালকে মুড মানে ভালো ছিল গায়ে দিছি, মানে হ্যাঁ সময় এরা যদি চায় না আমি কি করবো? যাই হোক, আরেকদিন, আরেকদিন শুনাই দেব মনে, ওই যে পিকনিক আছে, পিকনিকে গান গায়ে দিব, ঠিক আছে।
আচ্ছা দেখেন ডু ফলো লিংক যেটা আছে ডু ফলো লিংক গুলো এখানে লিখে দিবেন, সবই ডু ফলো দিয়ে দেন। শুনেন ডু ফলো লিংক যেটা আছে, ডু ফলো লিংক সবসময় আপনারা পাবেন না, খুবই কম পাবেন, যে ডু ফলো অনেকগুলা না, এই কারণে নো ফলো দিবেন, নো ফলো দিলেও সমস্যা হয় না, ঠিক আছে? তো আপনারা কি করবেন, এইভাবে সুন্দর করে সাজাই দিবেন। এরপরে আমি কই সবার লাস্টে একটা রাফ বানাইতে বলছিলাম না, রাফের জায়গাতে এখানে লিখে রাখবেন স্ট্যাটাস। এখানে স্ট্যাটাসটা দিতে বললাম কেন আমি বলি, এখানে যে লিংক গুলো আপনারা শেয়ার করবেন বা বানাইবেন, আপনারা তো চেক করতেছেন, এগুলা সুন্দর করে লিখে রাখবেন অ্যাক্টিভ, ঠিক আছে? তাহলে পরবর্তীতে যখন আপনি কাজ করতে যাবেন তখন বুঝতে পারবেন এটা এখন অ্যাক্টিভ আছে। আর যেটা ডিঅ্যাক্টিভ ওইটাও ডিঅ্যাক্টিভ হিসেবে লেখা রাখবেন। আর ক্লায়েন্টে কি করবেন, অ্যাক্টিভ ফাইলগুলো দিয়ে দিবেন, শুধু ক্লায়েন্টে দিবেন অ্যাক্টিভ ফাইলগুলো, আর আপনারা কি করবেন ডিঅ্যাক্টিভ থাকলে ডিঅ্যাক্টিভ গুলো লেখা রেখে দিবেন। মানে প্রথম একটা রাফ ফাইল বানাবেন, সবগুলো নিবেন, সবগুলো লিংক আপনি করবেন, করার পরে যেটা হয় হইব, যেটা হবে না হবে না, ওটার মধ্যে ডিঅ্যাক্টিভ লেখা রাখবেন। এরপরে যখন ক্লায়েন্টে একদম অরিজিনাল শীট দিবেন তখন অ্যাক্টিভ ফাইলগুলো শুধু দিয়ে দিবেন, আর ডিঅ্যাক্টিভ গুলো আপনার জন্য রেখে দিবেন, আপনি বুঝতে পারবেন এটা ডিঅ্যাক্টিভ, পরবর্তীতে কাজ করতে গেলে জন্য আপনার আবার খুঁজা না লাগে, এই কারণে বলবো। ক্লিয়ার? এটা হচ্ছে সুন্দর একটা পদ্ধতি। ওকে, তো এই হচ্ছে কি আপনাদের জিনিস। তো আপনারা এখানে আমরা কি করব, এখান থেকে মনে করেন যে কয়টা লিংক নিব, কই গেল, এখান থেকে মনে করেন 4-5টা লিংক নিব, কুইজ টিভি আছে, কিওরা আছে, কিওরা টিওরা এগুলো নিয়ে না, এগুলো নিতে গেলে যান উইকি হাউ, এটাও আছে সুন্দর একটা সাইট, এটার মধ্যে গিয়ে আপনারা মনে করেন যে উইকি হাউ একটা নিলাম, তারপরে যে টেড.কম আছে না, টেড.কম তো নিলাম মনে হয়, এই যে টেড আছে, টেড মেম্বারশিপ, মনে করেন যে এটা একটা আছে টেড.কম, এটাও নিলাম, ঠিক আছে? এইভাবে করে আপনারা কি করবেন, লিস্ট আগে নিয়ে নেবেন, এরপরে হচ্ছে এগুলা বানাবেন। তো আমরা ইউজার নেম বানাবো কি, ইউজার নেম হচ্ছে কি আমার ওয়েবসাইট, ওয়েবসাইটের নামটা হইতে পারে, অথবা কি আমরা যে টেম্প মেল দিব, টেম্প মেলটারও আমরা বানাই দিতে পারি, টেম্প মেল, টেম্প মাইলিও, এটা যক্ষা ভালো হয়, মইরা যাবো কয়দিন পরে, যে অবস্থা দাঁড়াইছে, মইরা গেলে বিয়ের দাওয়াত দিবেন, কুলখানি না দাওয়াত পাইবেন আপনার, আমি মরে গেলে তো আমার বউ বিধবা হয়ে যাবো, তখন খাইবেন হলো কুলখানির দাওয়াত। তো বিয়া হইলে না দাওয়াত দিব, বিয়া হইব না তো দাওয়াত দিব কই থেকে, ইনশাআল্লাহ না, মাইয়ার বাপে তো পছন্দ করে না, কি করব, কবে, মায়ের বাপের রাজি করাতে পারতেছি না, তাই না, কয়ে আপনি এই, আচ্ছা দেখেন ইউজার নেম আমরা যেটা দিছিলাম, দেখেন আমরা কি করব, ইউজার নেম আবার এখানে আপনারা কি করতে পারেন, ইমেল নাম্বার লিখে রাখতে পারেন, ইমেল, এই যে সুন্দর করে ইমেল নাম্বারটা এখানে দিবেন, এই যে ইমেল, আমরা সবসময় কি করব, এই ইমেলটা ইউজ করব, আর একটা পাসওয়ার্ড, পাসওয়ার্ড এটা লিখে রাখবেন সবসময়, পাসওয়ার্ড কি দিব বলেন, পাসওয়ার্ড বলেন, পাসওয়ার্ড দিতেছে আমি দেই, এরকম মানে সবকিছু মিলাই দেন, ঠিক আছে? একটু বড় দেখে দিন, তাহলে কি হবে যে আপনারা ইউজ করতে পারবেন সব জায়গাতে, হ্যাঁ সুন্দর পাসওয়ার্ডই তো, আপনার স্ট্রং পাসওয়ার্ড হইতে হইব, না এটা এখন যদি আপনি চান, যদি একটু মনে করেন স্নো দিলেন, একটু ফাউন্ডেশন দিলেন, তাইলে একটা হইলো, সুন্দর হইলো, সমস্যা কি দিলেন, যে শুনেন এটা হলো মেইনলি আমার স্ট্রং পাসওয়ার্ড একটা বানাইতে হবে, কারণ হচ্ছে অনেক ওয়েবসাইট গুলা নেয় না সহজে, দেখেন আমি দেখাই, এই যে ট্যাডে গেলাম না, এই যে দেখেন ট্যাড, এই লাভবার্ড, আপনার কইছে নি, যে কথা কইছে মানে যার মনে যা ফালদা উঠে তা, হায় 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 হায়, মেম্বারশিপ তো বন্ধ করে দিছে, কিসে কাম, দাঁড়ান দাঁড়ান, ও না সাইন ইন, সরি সাইন ইনে যাবেন,
প্রথমে লিংকের মধ্যে ঢুকবেন ট্যাডেরটা যেটা দেখাইতেছি, ট্যাডে ঢুকবেন, কি সাইন ইন করবেন। আচ্ছা আচ্ছা, ইনফো ঠিক আছে জায়গা। না, সুন্দর মতো ওই যে কি যেন খাঁচার মধ্যে রেখে দিন। ওইটা তো তাহলে হয়েছে হয়েছে। দেখেন, যে আপনাদের একটা লিংক দিয়ে দিবে, ওছা ইউআরএল তো লেখি নেই, এখানে আরেকটা বক্স বানাইবেন, এরকম মানে 4-5টা বক্স বানা রাখবেন, ঠিক আছে। এখানে ইউআরএল যেটা আছে মানে আপনাদের কাজের সুবিধার্থে, যে আপনার প্রোভাইডেড ইউআরএল, যখন আপনারা কাজ করবেন তখন এগুলো দিয়ে রাখবেন পরবর্তীতে, এই যে প্রোভাইডেড ইউআরএল। ওকে, প্রোভাইডেড ইউআরএল হচ্ছে এটা, আপনার ক্লায়েন্টের জন্য যেটা দিবেন এটা হচ্ছে প্রোভাইডেড ইউআরএল। তাহলে আপনার কি হবে, আপনি এটা বুঝতে পারলেন যে আপনার ইউআরএল কোনটা, পিএ কোনটা, ডিএ কোনটা, এটা। ওকে, এখান থেকে যাতে করে লিঙ্কগুলো আপনারা বসাতে পারেন। তো আমার পাসওয়ার্ড রেডি, এই যে ইমেল নাম্বার হচ্ছে এটা, বা ইউজার নেম যদি আপনারা আলাদা করে দিতে চান ইউজার নেম দিতে পারেন। ইউজার নেম যদি আপনার ক্লায়েন্টে বলে যে ইউজার নেম দিয়ে দেন ভাই একটা, তাহলে আমি দিলাম ইনফোটিকাস, ঠিক আছে। এখন আপনাদের কোয়েশ্চেন হইতে পারে, স্যার আমরা কোন লিংকে ব্যাকলিংক করব? আপনারা প্র্যাকটিস করবেন না? তো আপনাদের যাদের ওয়েবসাইট আছে না, ওয়েবসাইট তো নাই, সরি, ওই যে ইউটিউব চ্যানেল আছে না, এটা করে নিতে পারেন, লাভ হইব না বেশি একটা। তারপর ওই যে যে আর অন্যগুলো আছে না, যেরকম পোর্টফোলিও সাইট বা এরকম কোন একটা সাইট বানাইছেন, এগুলোও করতে পারেন, ঠিক আছে। লিংক একটা লাগবে, একটা যে কোনো একটা লিংক লাগবে, দরকার হলে নাহলে কারো কাছ থেকে ওয়েবসাইট নিয়ে নেন, যে স্যার এমুকের কাছ থেকে ওয়েবসাইট দেন, আপনার আমি ব্যাকলিংক করে দিই, এরকম করতে পারেন। আমারটা করে লাভ নাই, কারণ আমারটা এখন আর ওটা করা নাই, আমারটা করে লাভ হইব না, আমারটা রানিং না, করলে ভালোই তো। প্রতি স্টুডেন্ট থেকে 50-50, 100, 150টা ব্যাকলিং, 150টা করে 100টা হইলে বাবা 15,000 ব্যাকলিং, সেই র্যাঙ্ক পাইতাম। ভুলে গেল, হ্যাঁ চালু করতে হইব। যাই হোক, দেখেন তখন আপনারা কি করবেন, ইউজার নেম এভাবে খুব সুন্দর করে দিবেন, যে ইউজার নেম পাসওয়ার্ড যেভাবে দেওয়া আছে এভাবে দিলেন, সুন্দর করে দেওয়ার পর এরপরে দেখেন আমরা কি যাব, ট্যাডে যাব। প্রথমে ট্যাডে যাওয়ার পরে এই যে লিংকটা পাইছি না, লিংকের মধ্যে ঢুকবো। আচ্ছা, এটা ডিএপিএ চেক করবো না আমরা পরে, আপাতত এটা কি ট্যাডের না, এটা কি ট্যাগ না বক্সের? আচ্ছা, ট্যাডেরটা আমরা পরে করি। আচ্ছা, আমরা আগে ইমেল লিংক নিছিলাম, যেটা ইমেল কপি, এই যে এখানে আমার ইমেল কপি করা আছে, এই যে ইমেল কপি করেন। কপি করার পরে এখানে সুন্দর মতো কি করবেন, ট্যাডের মধ্যে যান, ট্যাডে দেখেন সাইন ইন এর অপশন আছে, সাইন ইন এর অপশনের মধ্যে সাইন ইন দিয়ে দিবেন। এরপর হচ্ছে কন্টিনিউ, বুঝতেছেন, বুঝেন। এরপর দেখেন এখানে কি বলছে, যে আমার একটা পাসওয়ার্ড দিতে বলছে, দেন পাসওয়ার্ড। আমার পাসওয়ার্ড কই, এই যে পাসওয়ার্ড, একটা সিনেমার নাম ছিল পাসওয়ার্ড, এই যে দেখছেন, এই যে এরকম চিহ্ন আসবে, যে স্ট্রং পাসওয়ার্ড না হলে কিন্তু নিবে না। দেখেন আমি দেখাই, দেখছেন, দেন লাল বাতি জ্বালাই দিছে, এই কারণে বলছি স্ট্রং পাসওয়ার্ড নিতে হয়, কালারফুল পাসওয়ার্ড, হ্যাঁ দিছে আটকা। হইছে, এখন নিব, এর একটা নিচে ছিল, বাইচে গেছে। আচ্ছা যাকগা, তখন দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে কি করবে জানেন আপনারে, মাঝে মাঝে দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে আপনার ভেরিফিকেশন কোড পাঠাবে। তো এই কারণে বলছি এই টেম্পল এটা ইউজ করেন, তখন কি ভেরিফিকেশন কোড আপনার কাছে পাঠিয়ে দেবে। এবার আসেন ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম কি হবে, ফার্স্ট নেম কি দিবেন, আপনার নাম দিবেন কি লেগে, আপনার ওয়েবসাইট, আপনার ক্লায়েন্টে যে ওয়েবসাইটের ইউআরএলটা দিবে ওইটার নামটা দিবেন। এখন ওইটার নাম যদি থাকে একদম ছোট, যেমন সুমাইয়া.com, তখন কি দিবেন, সুমাইয়া, ঠিক আছে।
সুমাইয়া, এটা। এরপরে দিবেন, দেওয়ার পরে কি করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট। আপাতত কন্টিনিউ করলেই আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন অ্যাকাউন্ট তৈরি করলে তো হইব না, আমার তো ব্যাকলিংক করার লাগবে। এরপরে দেখেন এখানে আছে না, এখানে যাবেন, তারপরে যাবেন ইয়োর প্রোফাইল, সুমাইয়ার প্রোফাইলে যাবেন। আর আপনার এটা সুমাইয়া দিয়ে না, যে ওয়েবসাইট দিবেন ওয়েবসাইটের নামটা ইউজ করবেন সবসময়, মনে রেখে। তো এই যে দেখেন এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে গেলে সুন্দর মতো করে আপনারা দেখতে পারবেন যে এখানে কি আছে। ও আরেকটা জিনিস মনে নাই, যেখানে আপনাদের ক্লায়েন্ট বলবে যে আপনি কোন দেশের তাদের ব্যাকলিংটা করাই দিতে হবে। অনেকে আছে আমেরিকারটা করতে পারে, অনেকে আছে যে অন্য কোন সিটির করতে পারে, এরকম করতে পারে। তখন এখানে সিটি অপশন থাকলে সিটি অপশনে গিয়া আপনি দিয়ে দিবেন। ইউএসএ মনে করেন, আমি ইউএসএ দিলাম, ঠিক আছে, ইউনাইটেড স্টেটস মনে করেন দিলাম। এরপর দেখেন খালি খুঁজবেন কোথায় লিংক করানো যায়, কোথায় লিংক আছে এটা খুঁজবেন। এই যে দেখেন এখানে লিংক আছে। সবচেয়ে সময় কিন্তু এইভাবে লিংক পাবেন না আপনারা, সব জায়গাতে কিন্তু এইভাবে লিংক সহজে পাবেন না, খুঁজতে হবে, একটু খুঁজতে হবে। এরপর দেখেন লিংকের পর আছে কি বায়ো, বায়ো মানে অ্যাবাউট আস, বায়ো থাকতে পারে, অ্যাবাউট আসতে পারে, অথবা কি হোয়াট ইউ ডু এরকমও থাকতে পারে। এরকম থাকলে তখন আপনারা কি করবেন, ওই যে অ্যাবাউট আস, ক্লায়েন্টের যে অ্যাবাউট আস আছে না, এটা তেলে নেবেন। অ্যাবাউট আস এর মধ্যে কিওয়ার্ড থাকে জানেন, কিওয়ার্ড রিসার্চ যে করে না, মানে অনেকের সময় আপনার ক্লায়েন্টে বলতে পারে যে আমার কয়টা কিওয়ার্ড দিছি, এই কিওয়ার্ডটা দিয়ে অ্যাবাউট আস একটা বানায় দাও, বা একটা তুমি অ্যাবাউট আস বানাই নাও নিজে। তখন কি করবেন, চ্যাট জিপিটি রে কইয়া দিয়ে বানাইলেন, কিছুই বলে। এই যে অ্যাবাউট আস এটা। আরেকটা জিনিস হচ্ছে, যদি মনে করেন যে অ্যাবাউট আস ক্লায়েন্টে না দেয়, কোথায় পাবেন, ওই ওইটা ওয়েবসাইটে। আর একটা জিনিস মনে রাখেন, অন পেজ এসইও যখন করব তখন কিন্তু অ্যাবাউট আস কিন্তু ওই এসইও ফ্রেন্ডলি করেই বানানো হয়। কিওয়ার্ড যে আপনার মেইন যে ফোকাস কিওয়ার্ড থাকে, ফোকাস কিওয়ার্ড দিয়ে কিন্তু আমার এই অ্যাবাউট আস বানানো হয়, এটা মনে রাখেন। তাই আপনার আলাদা করে কষ্ট করতে হবে না। ওকে, এবার আসেন ইউআরএল বসাবো। ওই যে আপনারা বলছিলাম ইউআরএল দিছিলাম, আপনার ক্লায়েন্ট ইউআরএল দিছে না, এই যে হচ্ছে আমার ইউআরএল। তো এই যে কপি করেন, ইউআরএল এর জায়গায় ইউআরএল বসাই দেন। পাইছি, আমরা বসাইলাম। এরপর দেখেন এখানে লেভেল কথা আছে, লেভেলটা হচ্ছে আপনার কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারবেন। এখানে লেভেল দেওয়া আছে, আবার অনেক সময় দেখবেন লেভেল দেওয়া থাকবে না, তখন কিওয়ার্ডটা অন্য জায়গাতে বসাইতে হয়, অ্যাবাউট আছে বসান বা অন্য জায়গাতে বসান, বা দেখবেন এরকম লেভেলের মধ্যে থাকতে পারে, থাকতে পারে। তো আমরা কি করছিলাম, আমাদের কিওয়ার্ডটা কি ছিল, এই যে ক্রিপ্টোকারেন্সি, এটা হচ্ছে কিওয়ার্ড। এরকম আপনারা 5টা দিলে 5টা লিংক দিবেন, আর 5টা এরকম, এখানেই আবার কি 2টা করে দিয়েন না, এরকম যে 5টা কিওয়ার্ড একটার মধ্যে ঢুকাই দিলাম, এই কাজ করেন না, একটা লিংক একটা কিওয়ার্ড, ঠিক আছে, একটা লিংক একটা কিওয়ার্ড। কিন্তু ইউআরএল সবগুলো সেম হইতে পারে, এটা কোনো প্রবলেম নেই, ইউআরএল আপনি সেম দিতে পারেন, এটাতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু আপনার যে কিওয়ার্ড গুলো আছে, কিওয়ার্ড গুলো চেঞ্জ হবে। কে নক দেয় বারবার? ওকে, এইভাবে লিখে আপনারা কি করবেন, এখানে আপনারা সেভ করলেই বাস আপনার কমপ্লিট, আপনার কাজ কমপ্লিট। এই যে দেখেন লিংক হয়ে গেছে, ক্লিক করেন, ওয়ালা হয়ে গেছে। এই হলো ব্যাকলিংক। কাজ সহজ, কিন্তু খুঁজে বাই করতে কঠিন। কারণ আছে, আরেকটা দেখাই তাহলে বুঝবেন যে খুঁজে বাই করতে কেন কঠিন বললাম। তাহলে আমার এই যে ডু ফলো নো ফলো, এটা, ও আচ্ছা, ডু ফলো কিভাবে বাই করবেন দেখেন, এখানে একটা এক্সটেনশন আছে, ডু ফলো নো ফলো এক্সটেনশন, মনে না, এই যে ডু ফলো এক্সটেনশন ক্রোমের মধ্যে আছে, যে ফলো নো ফলো, ডু ফলো নো ফলো, এই যে ফলো নো ফলো লিংক, অথবা ডু ফলো নো ফলো লিংক, মনে দাঁড়ান, ঠিক আছে। এই যে নো ফলো, নো ফলো একটা আছে, এই যে এটাও আছে, এটা দিয়েও করা যায়, এটার এডিট করে নেবেন, ঠিক আছে। নো ফলো বা ডু ফলো আছে একটা, এরকম আছে। এটা যখন আপনারা যখন এডিট করে নেবেন,
তখন কি হবে জানেন, যখন আপনারা এই সাইটটা নিবেন না, দেখেন এই যে দেখেন লাল কালি আছে না, এটা হচ্ছে কি লেখা আছে দেখেন, হয়ে গেল লিঙ্কো, এই যে এখানে আছে এই যে টেম্পোরারি যে অপশন, এইটা না তো আরেকটা আছে, এটা মনে তাহলে আমি দিয়ে দিব না, ডু ফলো নো ফলো একটা কোনটা মনে পড়তেছে না আমার। এই যে হাইলাইট এটাই আছে, হ্যাঁ এইটাই, এটাই দিয়ে নেন। আমি স্যার আমরা কই তো বেস্ট টু, আপনারা কই গ্রুপে, এতগুলা লিঙ্ক এলো কই থেকে? হ্যাঁ, ও আচ্ছা, আমি তো আজকে কিছুই দেয়নি না। আরেকটা হচ্ছে এটা দিয়ে নেন, এগুলা সেভ করে রাখেন, বাসায় গিয়া সেভ করে নিন, এই যে কতগুলা দিছি ব্যাকলিংকের, এগুলা সেভ করে নিন। ওদের মনে হয় দিছি, বি গ্রুপেও দিছি, ওয়েডিমি ফাউন্ডেশন, ওয়েবসাইট চেকার, এত কিছু দেই, তবু আপনার বলে কাজ পান না, কই যাবো, কই গেলাম? এই যে এখানে যখন দিবেন তখন দেখেন এই যে হাইলাইট করা আছে না, নো ফলো সাইট, এই যে নো ফলো হাইলাইট করলে তখন দেখা যাবে ডু ফলো, দেখেন ডু ফলো লিখলে ইউনাইটেড স্টেটস, এগুলো হচ্ছে ডু ফলো সাইট। এটা ওরকম ভাবে বুঝায় না যে এই যে লিঙ্ক গুলা করছি না, এটা হচ্ছে নো ফলো, সবই প্রায় সবসময় দেখবেন নো ফলো। এগুলো হচ্ছে ডু ফলো, কারণ হচ্ছে ও এগুলা দিয়ে কাজ করে, ওটাও এগুলো হচ্ছে ডু ফলো, এগুলা সবগুলা প্রায় সময় দেখবেন যে সব নো ফলোই আছে, ঠিক আছে? এ কারণ হচ্ছে যে আপনারা ওরকম ভাবে দেখে লাভ হয় না, এটা ডু ফলো সাইট, কিন্তু আপনারা যখন আপনি করতে যাবেন তখন নো ফলোই আসবে, আপনি যখন লিঙ্ক করাবেন তখন নো ফলো হিসেবেই থাকবে, ডু ফলো আসবে না। ওকে, এটা হলো আমার কাজ শেষ, এবার আছে আরেকটা দেখে দিই নাকি, যে এটার অবস্থা কি। তাহলে এটা কি ডু ফলো, এটার মধ্যে লিখে রাখেন ইয়েস, সমস্যা নেই, ইয়েস লিখলেও সমস্যা নেই। পিএ কত এটার, ডিএপি এর তো চেক করা লাগবে নাকি, করেন চেক, ডিএপি এ চেক, দেখেন ডিএপি এ চেক করলাম, স্পাম রেট 1%, কত ডিএ হচ্ছে 93, লিখে রাখেন ডিএ 93, স্পাম রেট 1%, 1%, 1%, আর কি জানো, পেজ অথরিটি এত, বুঝতেছেন পিছনে কি সব ঝিমাইতেছে একজন মোবাইল টিপে, আচ্ছা টিপেন সমস্যা নাই, নিজেরটা নিজে বুঝবেন, আমার কি। পাসওয়ার্ড, পাসওয়ার্ড কোথায়, কারণ আপনার ক্লায়েন্ট এরপরে কি করবেন, ও আচ্ছা এটা করার পরে সাইন আউট করে দিন, আপনার যখন কাজ শেষ হয়ে যাবে, ও আচ্ছা আমরা তো মেইন লিস্টই নেই, এখন তো আমরা সবকিছু করলাম, এখন ক্লায়েন্টে কোন লিংক দিব, সব কাজ তো করা শেষ, এখন ক্লায়েন্টে কোন লিংক দিব, আমরা তো কাজ করলাম সাবমিট করলাম, এখন যে ক্লায়েন্টে আমরা কোন লিংক দিব, যে আমি যে ব্যাকলিংক করছি ক্লায়েন্টে বুঝবো কেমনে? এই যে উপরে দেখেন প্রোফাইলে একটা লিংক করা আছে, দেখছেন, এই প্রোফাইল লিংকটা এখানে জমা দিব, এটা যদি না জমা দেন তাহলে কি আপনার কাজ কমপ্লিট হবে না, ঠিক আছে? আবার আমরা এখন করব কি, আরেকটা নিব, আরেকটা নিয়ে দেখি, এবং সাথে সাথে কি করবেন, এটা সাইন আপ করে দিবেন, কাজ শেষ, খোদা হাফেজ, বুঝতে পারছেন? কাজ শেষ হইলেই খোদা হাফেজ, এটারে আর ধরবেন না, কারণ আরেকজনকে করতে গেলে তখন কিন্তু আপনার এখানে আবার আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না, এটা তো ট্যাট,
এটা কই, এবার দেখি উইকি হাওয়ার যাই। উইকি হাওয়া গিয়ে দেখেন এই যে লগ ইন করার সিস্টেম আছে। তো লগ ইন করবো আমরা। লগ ইন করতে গেলে কি যে আমার লগ ইন নেই, ক্রিয়েট এ অ্যাকাউন্ট, একই সেম জিনিস। ইউজার নেম দিবেন, ইউজার নেম পাসওয়ার্ড যা আছে চাইছে এভাবে দিয়ে দিবেন। আবার ওই এই যে ইউজার নেম, ইউজার নেম এইটাই, ওকে। তারপরে এই যে ইমেল নাম্বার, তারপর পাসওয়ার্ড তো তৈরি করা আছেই। ইউজার নেম এটা দিতে পারেন, অথবা যদি আপনার মনে করেন যে ক্লায়েন্টেরটা দিবেন দেন পাসওয়ার্ড কোনটা, এই যে পাসওয়ার্ড, দেন পাসওয়ার্ড, ওকে। রিয়েল নেম অপশনাল, দেওয়ার দরকার নাই। রোবট না, আমি রোবট না, ওকে। মোটরসাইকেল মোটরসাইকেল মোটরসাইকেল, ভেরিফাই, শেষ। ক্রিয়েট এ অ্যাকাউন্ট। উইকিহাউ কিন্তু খুবই একটা ভালো একটা ওয়েবসাইট। এখানে আপনারা সব ধরনের জিনিস পাবেন উইকিহাউ থেকে। কি আপনি যে রোবট না এটাই খুঁজে বাই করতেছে রোবট। রোবটের কাজ হইলো যে আপনি যে রোবট কি না এটাই খুঁজে বাই করার জন্য বলছে। ওকে, এরপর দেখেন এই যে আপনার মাই প্রোফাইল, মাই প্রোফাইলে যান। মাই প্রোফাইলে গিয়া দেখেন এখানে ছবি চেঞ্জ করা যাইতেছে, এডিট, পেট্রোল, কি কি লেখা যাবে, কি কি করা যায় দেখেন, খুঁজে বাই করেন কোন জায়গায় লিংক বসানো যায় এটা খুঁজে নাকি। এই যে এডিট, এডিট অপশনে যান, ইউজার নেম দিছেন, এই যে অ্যাবাউট মি আছে না, অ্যাবাউট মি থেকে কি করবেন, ওই যে বলছিলাম, আবার ওটা কি সরাই দিছি, ওকে। কইছিলাম উইকি হাও না, এই যে অ্যাবাউট মি, অ্যাবাউট মি কোথায়, এই যে দেখেন ওয়েবসাইট ও ব্লগ দেখছেন লেখা আছে। তাহলে আপনার সুবিধা হইলো না, এখানে ওয়েবসাইট আর দিয়ে দিবেন, ওকে। এখানে আবার কি করতে পারেন, মনে করেন যে আপনার এখানে লিংক দেওয়া নাই, ঠিক আছে, আপনি মনে করলেন যে এখানে ওয়েবসাইট বসানোর যে আপনার যে লিংকটা দিছিলাম এই লিংকটা দেওয়ার অপশন নাই। মনে করেন যে আপনার এই যে লিংকটা দিছিলাম না, আপনার ক্লায়েন্টের যে লিংকটা দিছে লিংকটা বসানোর অপশন নাই এখানে। মনে করেন যে এখানে অপশন তো দেওয়া আছে, ওয়েবসাইটের অপশন দেওয়া আছে, কিন্তু ওইখানে ওয়েবসাইট অপশন নাই। তখন কি করবেন, অ্যাবাউট আস এর মধ্যে গিয়ে লিংক করে দিবেন। অ্যাবাউট আসে হয় আপনারা এইভাবে লিংক করে দিতে পারেন, অথবা ওই যে আপনাদের হাইপার টেক্সট দেখেছিলাম না, এভাবেও দিতে পারেন। হাইপার টেক্সট কেমনে করবেন একটু দেখাই দিই, কারণ অনেকগুলাতে হাইপার টেক্সট বসানোর সিস্টেম আছে। দেখেন লিখলেন হাইপার টেক্সটের এই যে লিংকটা আছে না, লিংকটা বসাবেন, দেখেন এখানে লেখা আছে লিংক টেক্সট। এখানে কি করবেন জানেন, ওই যে আপনার যে ক্লায়েন্টে কিওয়ার্ডটা দিছিল না, কিওয়ার্ডটা বসাই দিবেন, তাইলেই হবে। মনে করেন যে কাইটাম, হ্যাঁ এখানে হচ্ছে অপশন দেওয়া আছে আর কি। এখানে গিয়ে কি করবেন সুন্দর করে এই যে টেক্সটের জায়গাতে লিংকটা বসাই, এই যে আপনার ক্লায়েন্টে এটা দিবেন, আর ইউআরএল এর জায়গায় কোনটা দিবেন, এই যে ইউআরএলটা, ঠিক আছে। এটা সব জায়গায় থাকে না, অনেক জায়গাতে দেখবেন লিংক করার অপশন আছে, বাস দেওয়ার পরে এখানে সমস্ত কিছু কোন দেশ, ওই যে দেশ, দেশ লোকেশন যেটা আছে লোকেশন দিতে পারেন। যে আমি বলছিলাম না ইউএসএ, ইউএসএ দেওয়ার পরে সেভ দিয়ে দিবেন, শেষ। এই যে দেখছেন, এই হচ্ছে কি আপনাদের, এটা হইলো না, না হয়নি। আচ্ছা দাঁড়ান একটা মিনিট দেখেন, অনেক সময় লিংক করানো যায় না, আবার অনেক সময় নেয়, লিংক হয়নি, ঠিক আছে। অনেক সময় লিংক হয়, অনেক সময় লিংক হবে না, সমস্যা নাই। লিংক হইলে লিংক হইলো, নাহলে কি করবেন, এই যে এখানে অপশন আছে না, এই যে এটা এলো কি আপনার, এই যে এটা লিংক, এখানে ঢুকলে সে লিংকে চলে যাবে ডাইরেক্ট, ক্লিয়ার। এই হলো ব্যাকলিংক। এভাবে হচ্ছে গিয়া তখন কি করবেন, এই যে উপরে যে লিংকটা আছে এটা হচ্ছে গিয়ে আপনার এই যে প্রোফাইলটা বানালেন না, এই যে প্রোফাইলেরটা কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। আচ্ছা এটা ডিএপি চেক করতে হবে না,
93 75 1, তাহলে এটা হলো 93 সেম। তিরানব্বই 75 আর হচ্ছে 1, ঠিক আছে, এটাও অ্যাক্টিভ। ওকে, তাহলে এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, এটা হচ্ছে আমার কি হচ্ছে গিয়া ইমেল নাম্বার বা ইউজার নেম, আর এটা হচ্ছে আমার লিংক। বাস, এ হচ্ছে গিয়ে আমার প্রোফাইল ব্যাকলিংক। ক্লিয়ার? এই টোটাল জিনিসটা যখন আপনি দিয়ে দিবেন, এটা হচ্ছে আপনার প্রোফাইল ব্যাকলিংক। শেষ। সহজ না? সহজ। শেষ। খোদা হাফেজ। সোনার বাংলাদেশ।